হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অলরাইট ইমামুল। আমি তোমাদের প্রিয় শিক্ষক রইস মোহাম্মদ ইমামুল ইহসান। আজ আমি তোমাদের কাছে নিয়ে আসছি দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের এক অতি গুরুত্বপূর্ণ গল্প, ভাত মর্যাদা দেবী। আজকের এই গল্পটি ব্যাখ্যা করছেন আমাদের অলরাইট টিচার্স অ্যাসোসিয়েশনের বাংলা বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক মাননীয় মোহাম্মদ ইসরাফিল মহাশয়। চলো শুরু করা যাক। অল্প ব্যয়ে মুশকিল আসান। অলরাইট। ভাটোরা বিবেকানন্দ ক্লাবের সন্নিকটে, শাখা কাশমলি পোস্ট অফিসের সন্নিকটে। এখানে বিশেষজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা গুরুত্ব সহকারে পঞ্চম শ্রেণী হইতে স্নাতক স্তর পর্যন্ত পড়ানো হয়। মোবাইল নাম্বার 8159965106। সত্তর যোগাযোগ করুন। মহাশ্বেতা দেবী স্বার্থান্বেষী উচ্চ বর্ণের মানব সন্তানেরা যাকে নিম্ন জাতি বা অন্তজ শ্রেণী বলে উপাধি দিয়েছে, সেই নিম্নবর্গীয় গরিব মানুষের রোজ নামচার যিনি তার লেখনীতে তুলে ধরেছেন, তিনি হচ্ছেন মহাশ্বেতা দেবী। তারই লেখনীতে নিম্নবর্গের মানুষের সংসারের চালচিত্র উঠে এসেছে এই ভাত গল্পে। ভাত ভাত হচ্ছে ধান থেকে তৈরি এক সেদ্ধ খাদ্য, বাঙালির অতি প্রিয় খাবার, যা খেয়ে বাঙালিরা বেঁচে থাকে এবং তাদের নাম হয় ভেতো বাঙালি। ঘটনার প্রেক্ষাপট এক ঝড় বৃষ্টিতে সুন্দরবন, তার পার্শ্ববর্তী 2 24 পরগনার বাড়ি ঘর ক্ষেত খামার কৃষি জমি সমস্ত সমুদ্র বা মানে নদীর জলোচ্ছ্বাসে সব লণ্ডভণ্ড তছনছ হয়ে গেছে। জোরদার জমিদার, বড় বড় জমির মালিকরা তাদের খাদ্যশস্য গুদামেতে চেপে দিয়েছে। মধ্যবিত্ত সংসারে টান পড়েছে, নিম্নবিত্তরা দলে দলে এসে লঙ্গরখানায় দাঁড়াচ্ছে। সরকার ত্রাণ শিবির করেছে, সেখানে লোক এসে আসে তাদের রান্না করা খাবার পরিবেশন। ঠিক এই রকম সিচুয়েশনে মাতলা নদীর পাড়েতে উৎসব নাইয়া বলে এক ক্ষেত মজুর, নিম্নবর্গীয় এক সংসার ছিল। উৎসব নাইয়ার স্ত্রী, তার একমাত্র মেয়ে চন্দনী আর একমাত্র ছেলে খোকা, এই 4 জন নিয়ে তাদের সংসার ছিল। মুলি বেড়া বাসের ঘর।
কিন্তু এক রাত্রির মাতলা নদীর জলোচ্ছ্বাসে তার পুরো ঘরটাই ধ্বংস হয়ে নদী গর্ভে চলে যায়। উৎসব কোনো রকম একটা গাছে আটকে বেঁচে যায়, কিন্তু তার সমস্ত সংসার, স্ত্রী, পুত্র, কন্যা সমস্ত মাতলা নদী গিলে নেয়। উৎসব পাগলের মতো, জ্ঞান হবার পর পাগলের মতো মাতলা নদীর ধার থেকে চন্দ্রনির্মা করেছে, তার স্ত্রী পুত্রদের খুঁজতে থাকে। এইভাবে 2 দিন 3 দিন কেটে যায়, কিন্তু তার স্ত্রীকে ফিরে পায় না। ফিরে আসে তার দোমড়ানো মোচড়ানো গাছের শিকড়ের পাশে, বনের ঝোপঝাপের নদীর গায়েতে তার সে ঘরের কাঠামোটার কাছে সে ফিরে আসে। লোক দেখে তাকে সান্ত্বনা দেয়, যা কি করবি, এ তো কারো হাত নয়, ঈশ্বর তো ছেলে মেয়েদের কেড়ে নিয়েছে, বউকে কেড়ে নিয়েছে, এখন পেরাক চিত্তির করতে হবে। উৎসব ছুটে আসে সতীশ মিস্ত্রির বাড়ি। উৎসবকে খুব খিদে পেয়েছে, সতীশ মিস্ত্রির বাড়ি ছুটে আসে। তার আগে ছুটে যায় লঙ্গরখানায়, লঙ্গরখানা তখন বন্ধ, খিচুড়ি তৈরি বন্ধ হয়ে গেছে। কিছু কিছু চাল লোককে দিচ্ছে, তাই 1 কোঁচড় চাল নিয়ে সে দুটো চিবোতেছে। সতীশ মিস্ত্রি, যার জমি সে চাষ করত, সেই সতীশ মিস্ত্রির বাড়ি চলে যায়। সেখানে গিয়ে সতীশ মিস্ত্রির কাছে সে 1 মুঠো ভাত আশা করে গেছে, সতীশ মিস্ত্রির কাছ থেকে ভাত ভিক্ষে চাই। বিরাট পয়সাওয়ালা জোরদার জমিদার, জোরদার বড় লোক সতীশ মিস্ত্রি, তাকে 1 মুঠো ভাত দেয় না। বলে, ভাত কি এত সহজ রে? ভাত কোথা পাবো? আর তোকে যদি এখন ছেলে মেয়ের পেট কেটে 2টো ভাত দিই, তখন পাড়ার লোকেরা দৌড়ে আসবে, আমাদেরও দাও, আমরা খেতে পাইনি, তখন আমরা খাবো কি? হায় রে কপাল! নিজেকে ধিক্কার দেয় উৎসব। এই সতীশ মিস্ত্রিকেই সে বাপ মা মনে করে তার জমি চাষ করত, তার বছরে বছরে তার গোলা ভর্তি করে দিত ধান। আর সে সবই জানে, চন্দ্রনীর মা নেই, চন্দ্রনীর নেই, তার খোকাও নেই, সে একা। তাকে 1 মুঠো ভাত সে দিল। সে ফিরে আসে, তার তখন একটা জেদ ধরে যে আমাকে ভাত খেতেই হবে, ভাত খেয়ে আমাকে আমাকে মানুষ হতে হবে, মানুষ হয়ে আমাকে রোজগার করতে হবে, আমার চন্দ্রনীর মায়ের, আমার খোকার, আমার মেয়ের প্রায়শ্চিত্ত করতে হবে, শ্রাদ্ধ করতে হবে তার। সেই সময় বাসিনী বলে একটা মেয়ে, তার আত্মীয়া, সে শহরে এক বাবুর বাড়িতে কাজ করত। সেই বাবুর বাড়ির কাজের একটা নিয়ম আছে, সেখানে যে কেউ কাজ করতে গেলে তাকে পেটের ভর্তি ভাত খাওয়াবে, কিন্তু তাকে কোনো মজুরি দেবে। উৎসব পেট ভরে ভাত খাওয়ার আশায় বাসিনী মনির বাড়িতে কাজ। বাসিনীর মনির বিশাল বড় লোক, তার 18টা বড় বিল্ডিং আছে। সরকারকে ট্যাক্স না দেবার জন্য সে সমস্ত জমিগুলো দেবোত্তর নামে করেছে। মহাদেবের 18টা নাম দিয়ে 18টা বিল্ডিং করেছে। মহাদেব দেবোত্তর সম্পত্তি হলে তার ট্যাক্স দিতে হয় না,
তার খাজনা কম, বুড়ো কর্তার এক ছেলে এক মেয়ে। এখনকার যে কর্তা, তার বাড়ির গৃহিণী হচ্ছে তার ছোট বোন। ছোট বোনে সে বিয়ে দেয়নি, কারণ বিয়ে দিলেই সংসারের হাল চালাবে, হাল দেখবে কে? বুড়ো কর্তার 4টে ছেলে, একটা ছেলে বিদেশে থাকে আর 3 ছেলে বাড়িতে থাকে। তারা কোনো কাজকর্ম করে না, কারণ তারা কাজ করবে কি করে? তারা তো 11টার সময় ঘুম থেকে ওঠে, ঘুম থেকে 11টার সময় উঠেই স্নান করে খেয়ে দিয়ে অফিসে যেতে বেলা 1:30 বাজবে। কোন অফিস খোলা থাকে? 1:30টার সময় চালু হয়, সেই জন্যে। আর তারপরে কে গোলামি করতে যাবে? বহু বিঘা জমির মালিক এই বুড়ো কর্তা। বাদায় বহু বিঘা জমি তার, সমস্ত জমি থেকে চাষিরা ধান দিয়ে যায়। আর 18টা বিল্ডিং থেকে প্রচুর ভাড়া উঠে, তাই তিনি জমি। সংসারে তার 4 বৌমা। বুড়ো কর্তার লিভারে ক্যান্সার হয়েছে, শেষ অবস্থা, ডাক্তার রায় দিয়ে দিয়েছে। বুড়ো কর্তার ইচ্ছে ছিল সে 94-এতে যাবে, 82-তেই তার অবস্থা খারাপ। ডাক্তার এলে দিয়েছে, সেই জন্য বাড়িতে একটা নার্স রাখা হয়েছে, আর তার পুরনো দিনের একটা পরিচারিকা তার কাছে থাকে। বুড়ি ঠাকুর দেবতার তপ জপ নিয়ে থাকে, স্বামীর সেবা করে। বড় বৌমা শ্বশুরের ঘর মোছা, তার সেবা করা, তার খাবার করা, তাই নিয়েই থাকে। মেজ বৌমা শাশুড়ির সেবা করা, তার খাবার টাবার, তাকে তদারকি করে। বড় পিসিমা, একমাত্র পিসিমা, সে গোটা সংসারের হাল ধরে আছে। এই অবস্থায় ছোট বৌমার বাবা এক তান্ত্রিক জোগাড় করেছেন, যে ওই ক্যান্সার রোগীদের আত্মাকে এক জায়গায় প্রতিষ্ঠা করে রাখবে, কর্তাবাবু মরবেন না, বেঁচে থাকবেন। তার জন্য যাগযজ্ঞ হবে। 5 রকম কাঠ এসে পড়েছে আঙিনায়। সেই কাঠগুলো 1.5 হাত করে টুকরো করার দায়িত্ব পড়েছে, কাজ পড়েছে উৎসবের উপরে। সেরা শিক্ষকদের একমাত্র ঠিকানা আনিস টিউটোরিয়াল হোম সেন্টার, ডিএমবি উচ্চ বালিকা বিদ্যালয়ের সন্নিকটে। এখানে বিশেষজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা গুরুত্ব সহকারে 5ম শ্রেণী হইতে স্নাতক স্তর পর্যন্ত পড়ানো হয়। মোবাইল 8159965106, সত্তর যোগাযোগ করুন। সে দা কুড়ুল দিয়ে সে 1.5 হাত করে টুকরো করে 5 রকম কাঠ 5 জায়গায় জমা করছে। তার আগে কাজ করতে করতেই বলছে, আমায় কিছু খেতে দাও। বাসিনী বলছে, দাদা হোম যাগযজ্ঞর আগে খাওয়া যাবে না। কোত্থেকে বাসিনী ঢুকিয়ে একটা ছোট ঠোঙায় করে 1 ঠোঙা ছাতু দিয়ে যায়, যাও এটা তুই বাইরে গিয়ে খেয়ে জল খেয়ে। তখন হচ্ছে এইটুকু পেটে গেলে পরে তো আরো খিদে চাগিয়ে যায়। বলে, লক্ষ্মী দাদা আমার, রান্নার যতক্ষণ না হয়, যাগযজ্ঞ শেষ না হলে খাওয়া শেষ হবে না।
তান্ত্রিকের হুকুম। উৎসবের উদভ্রান্ত চাউনি, চোখ দুটো যেন জ্বলছে, আধ হাঁটু পর্যন্ত কাপড় আর একটা ফতুয়া। বড় বউয়ের ওকে দেখতে ভালো লাগেনি, এই যেন কীরকম অবস্থা। বড় পিসিমাকে বলে, পিসিমা লোকটা কেমন, কোত্থেকে আনা হয়েছে? তা হচ্ছে পেট ভাতে এসেছে গো মা। পেট ভাতে আসবে, সে কি ময়ূর ছাড়া কার্তিক আসবে? তোমাদের তো হাত দিয়ে জল গলেনি, সারাদিন খাটাবে, এক মুঠো পেটে তোমাদের সেই বাজার মোটা চালের ভাত খাওয়াবে, 5টা পয়সা তাদের পকেটে তাদের ট্যাকে দেবে না। তো সে ওরা খাটবে, খাবে, চলে যাবে। ওদের আবার ময়ূর ছাড়া কার্তিক দেখে আনতে হবে? পিসিমার মুখের ওপরে কোনো বউয়ের কথা বলার ক্ষমতা নেই। পিসিমা বাড়ির গৃহিণী। আবার লোকে বলে ওই যে ত্রিকালজ্ঞ শিব, শিবের সাথে ওর বিয়ে হয়েছে, উনি শিবের স্ত্রী। শিব ওনার প্রতিদেবতা, শিব ওনার প্রতিদেবতা। চালাক গৃহস্থানী এই একটা জিনিস সারা গ্রামে রটিয়ে রেখেছে, যে বোনের সাথে বোন শিবের সেবায় নিয়োজিত করেছে নিজের প্রাণ, তাই বোন বিয়ে করছে। কিন্তু আসলে তা নয়। বোনের যদি বিয়ে দিয়ে দিই, তাহলে বোন শ্বশুর বাড়ি চলে যাবে, তাহলে আমার সংসার দেখবে কে? তাই বড় পিসিমা দাদার সংসারে রয়ে গেল। হোম যাগযজ্ঞ শুরু হলো। উৎসবকে বললে, দাদা চলো চাল বের করে নিয়ে আসবো। বাটিনি চালের গোলায় ঢুকলো, 5 রকম চাল বাসিনি বের করে আনলে উৎসবের সহায়তায়। বলছে, বাসিনি এত চাল করতে গেছে? বলা, হ্যাঁ, 4 রকম চাল সংসারের বিভিন্ন লোক খায়, আর 5 রকম চাল হয় মোটা সাপটাটা, বাউন চাকর দাসী যারা সব, তারা সব খায়। এই বাড়িতে 4-5 রকমের ভাত খায়। ওদিকে মেজ বউ শাশুড়ি যদি বিধবা হয়ে যায়, তার আমিষ আহার আর চলবে না, সেই জন্য তাকে শেষবারের মতো আমিষ খাবারের জন্য বিভিন্ন রকমের মাছ রান্না করে পরিপাটি করে রান্নাঘর থেকে খাবার ঘরে তুলে নিচ্ছেন। ওদিকে রান্না প্রায় সমাপ্ত। উৎসবকে বললে, তুমি স্নান করে ঠাকুর ঘরের কাছে যাও, ওখানে একটু বিশ্রাম করো। বলছে, না বাসিনি, আমাকে স্নান করলেই তো আমার পেট জ্বলবে। তাহলে তুমি একটু ওয়েট করো, একটু হোমটা হয়ে যাক, হোমটা হয়ে গেলে পরে সবাইকে খেতে দেয়। উৎসব গিয়ে মন্দিরের চাতালে গিয়ে দেখছে 3টে ছেলে তাস খেলছে। তার পাশে বসেছে শুয়ে পড়ে, ঘুম আসছে না। চন্দ্রনের মায়ের কথা মনে পড়ছে, চোখ থেকে জল বেরোচ্ছে তার। শুয়ে শুয়ে সে কাঁদছে। তাস পিটনি ছেলেগুলো রোজ, কি দাদা, কি হয়েছে তোমার? ঘটনা সব বলতে তারাও আফসোস করে। তারপরে বুড়ো কর্তার পিন্ডি চটকাতে থাকে। উৎসব ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে তার একটু রাত করে, তখন চারদিকে হই হই, লোকের পায়ের ধাক্কায় তার ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি অন্দরমহলে আসতে বড় পিসিমার চিৎকার শুনতে পায়, ও দাদা গো, তোমার তো
94, 95, 98 যাবার কথা ছিল গো দাদা, তুমি বিদেশিতে কেন চলে গেলে গো দাদা? নানা রকম লোকের নানা রকম বায়না। ইংলিশ খাট আনতে হবে শ্মশানে নিয়ে যাওয়ার জন্যে, অমুক জায়গা থেকে ফুল আনো, অমুক জায়গা থেকে সব হরিনামের দল আনো, সব বাহক থেকে আনো, চারদিক থেকে করে মরা বের করতে রাতে 1টা বেজে গেল। রাত 1টার সময় যখন মরা বেরিয়ে চলে গেল, কারণ বড় লোকের মরা, দর্শনডালি তার চাই, তার সেই জন্য দামি খাট চলে এসছে, অনেক ফুল এসছে, এবং পাড়া গাঁয়ের মরা, বড় লোকের মরা, তাই সব বাহকদের বাইরে থেকেই আনা হয়েছে। তারা অনেক কায়দা করে তারা সবকে বয়ে নিয়ে যাবে। তার সাথে যে হরিনামের দল হরিনাম করতে যাবে, তারাও সেই তার পিছনে ছুটে যাবে। তাদেরও একটা গত আছে ছোটার, সেই রকম সমস্ত দলকে নিয়ে এসে যখন বড় লোকের ডেড বডি যখন শ্মশান যাত্রা হলো, তখন রাত 1টা বাজে। বামুন ঠাকুরের বিধান, বাড়িতে অশৌচ হয়েছে, আর রান্না করা কোনো খাবারকে ছোঁয়া যাবে না, তাকে সব ফেলে দিতে হবে। এবার অত রান্না সমস্ত বাইরে ফেলতে হলো। বড় পেতলের ডেকচিতে চাকর চাকরানিদের মোটা বাদার চাল, মোটা 7টা চালের ভাত হয়েছে, সে তো আর মেয়েদের দ্বারা তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়। তখন বাঁচি নিয়ে এসে ডাকে, ও উৎসব দাদা, তুমি এক কাজ করো, এটা একটু দূরে গিয়ে ফেলো, কারণ বাড়ির পাশে ফেললে কাকেতে কুকুরেতে ছিঁড়াছিঁড়ি করে বাড়ির আশেপাশে ফেলবে না, একদম একটু দূরে ফেলে দিয়ে ভাত ফেলে দেবো। বলছে, লক্ষ্মী দাদা, অসহজ ভাত, এই ভাত খেতে নেই। উৎসব সে ভাতটাকে নিয়ে পাশে স্টেশন, সেই স্টেশনের ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে যাত্রীর বসা বেঞ্চে সে ভাতের ডেকচিটা রেখে তখন সে চিৎকার করে পাগলের মতো ডাকতে থাকে, আর গোঁকড়াসে গিলতে থাকে, চন্দনী মা, চন্দনী, খোকা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, অনেকদিন ভাত খাসনি, তাড়াতাড়ি খেয়ে নে বাবা, অনেক ভাত, অনেক ভাই, দেখ না আমি খাচ্ছি, তোরা সব খাইয়ে না, তোরা সব খেয়ে নে। এইভাবে উৎসব ভাতকে গোঁকড়াসে গিলতে তার পেটটা ভরে যায়, তার আলস্য আসে। সে ভাতের ডেকচির উপরেতেই মাথাটা দিয়ে সে ঘুমিয়ে পড়ে। এদিকে ডেকচি চুরি করে নিয়ে গেছে, সেই নতুন লোকটা চুরি করে নিয়ে গেছে। খোঁজ করে স্টেশনে এসে হাজির হয়। পুলিশকে সাথে করে নিয়ে এসে লাঠি পেটা করে তাকে থানায় নিয়ে যায়। উৎসবের বড় আশা ছিল যে তাদের ওখানে বাঁধা জমি আছে, তাদের গেঁড়ি, গুগলি, সুজনি শাক, কলমি শাক ছাড়া কিছু হয় না। এই বুড়োর কর্তার বাঁধার এত ফসল হয়, এত ধান হয়, তো সেই বুড়োর বাঁধার সন্ধান সে করতে যাবে। কারণ সে বুড়োর বাড়িতে ভাত খেতে এসেছে, ভাত খেয়ে সে মানুষের মতো মানুষ হয়ে ছেলে প্রায়শ্চিত্ত করে সে বুড়োর বাঁধার খোঁজে যাবে। কিন্তু তাকে আর বুড়োর বাঁধার খোঁজে যাওয়া হলো না। তাকে পিটতে পুলিশরা থানায় নিয়ে গিয়ে হাজতবাস করিয়ে দিল। সেই গরিব লোকটার, সেই সৎ লোকটার সমাজের মধ্যে থাকার হলো না। তাকে চৌর্যবৃত্তির অপরাধে, নিরাপরাধ লোকটাকে চোর অপবাদে তাকে জেলে যেতে হবে। এই হচ্ছে মহাশ্বেতদেবীর ভাট গল্প।